আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শাহিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, ভয়েস চেঞ্জের উপর এর পূর্বে আমাদের আরো 4টি ক্লাস হয়েছে। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে আজকের ক্লাসটা আরো বেশি সহজেই বুঝতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে কি করব, ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে কি করতে হবে, রুলস হচ্ছে আমার মোট পাঁচটি রুলসের আলোকে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমে কি হবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, মানে যে সেন্টেন্সটা আপনার দেয়া থাকবে ওইটা অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। তারপর হ্যাভ বিন, বিং, হ্যাজ বিন, বিং, যে কোনো একটা সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে। এরপর হচ্ছে ভার্ব 3, সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি থাকবে তার হচ্ছে ভার্ব 3, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এরপর হচ্ছে বাই হচ্ছে আপনার অবজেক্টের পূর্বে প্রিপোজিশন হিসেবে বসে। তারপর হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্ট, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সে শুরুতেই যে সাবজেক্টটা থাকবে সেটা বাইকে শেষে কি হবে, অবজেক্ট হিসেবে বসবে। আশা করছি রুলসগুলো আপনারা বুঝতে পেরেছেন। ওই রুলসগুলোর আলোকে আমি আপনাদের জন্য একটা স্ট্রাকচার রেডি করেছি। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে আমার নিউ সাবজেক্ট, অর্থাৎ অবজেক্ট থেকে আমি সাবজেক্ট বানাবো, এই জন্য লিখেছি নিউ সাবজেক্ট। এরপর হচ্ছে হ্যাভ বিন, বিং অথবা হ্যাজ বিন, বিং, এটা হচ্ছে আমার সাহায্যকারী ভার্ব হিসেবে সাবজেক্টের পরে, অর্থাৎ নিউ সাবজেক্টের পরপরই বসবে। এরপর হবে যে সেন্টেন্সে যে ভার্বটি থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর হবে কি, এরপর যোগ হবে একটা বাই। কিসের আগে? আপনার নিউ অবজেক্টের আগে কি বসবে, বাই বসবে। নিউ অবজেক্টটা কি, মানে সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে সেটাও অবজেক্ট হিসেবে বসবে। আশা করছি এই স্ট্রাকচারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমি এই স্ট্রাকচার এবং রুলসের আলোকে 3টা সেন্টেন্স আপনাদের বোঝার সাথে এখানে সমাধান করে দেব। আমি লিখেছি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এই বাক্যের মধ্যে দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাহলে বাক্যের শুরুতে আমাকে নিতে হবে দ্য ওয়ার্ক। তারপর আমার সাহায্যকারী ভার্ব হিসেবে আসে হ্যাভ বিন, বিং অথবা হ্যাজ বিন, বিং। তাহলে যেহেতু দ্য ওয়ার্ক বস্তুবাচক সাবজেক্ট, তাহলে কি হবে, হ্যাজ বিন, হ্যাজ বিন, বিং। বিংটা হচ্ছে মূলত এই আইএনজির জন্য বিং। এরপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব আছে ডু, ডুর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, ডান। এরপর কি, একটা অবজেক্ট কিসের পূর্বে, সাবজেক্ট হচ্ছে আই, আই এর অবজেক্ট হচ্ছে মি, অবজেক্টের পূর্বে হচ্ছে বাই। আশা করছি আমরা এই স্ট্রাকচার বা রুলস অনুসারে 1 নম্বর সেন্টেন্সটা বুঝতে পেরেছি। আসি আমাদের 2 নম্বর সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্স আছে হি হ্যাজ বিন ইটিং রাইস। তাহলে এখানে রাইস আছে আমার অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, আর আই সি ই, রাইস বস্তুবাচক সাবজেক্ট, এজন্য হবে হ্যাজ বিন, বিং। তারপর আছে ইট হচ্ছে আমার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইটেন, বাই প্রিপোজিশন হিসেবে, আর সাবজেক্ট হচ্ছে আমার হি, এর অবজেক্ট হচ্ছে হিম। আশা করছি 2 নম্বর সেন্টেন্সটাও বুঝতে পেরেছেন। আসি আবার আমাদের 3 নাম্বার সেন্টেন্স। কি লেখা আছে, দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এটা আমরা এখানে করে ফেলি। তাহলে দ্য ওয়ার্ক হচ্ছে আমার কি, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাহলে কি হবে, দ্য ওয়ার্ক হ্যাভ বিন, নাকি হ্যাজ বিন হবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, বস্তুবাচক সাবজেক্ট, এর জন্য হ্যাজ বিন, বিং। বুঝবেন না কেন, মনোযোগ দিন, ইনশাআল্লাহ সবাই বুঝবেন। দ্য ওয়ার্ক হ্যাজ বিন, বিং। এরপর আমার ভার্বটা ছিল কি, ডান,
হ্যাঁ, কি হবে এখানে সেন্টেন্সের ডান হবে না, কি হবে ডুইং। কারণ কি করতে হবে কন্টিনিউয়াস ফর্ম, আমার এখানে কন্টিনিউয়াস লেখা আছে, এখানে ডান দিলে আবার ভুল হবে, দিতে হবে কি ডুইং। দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তাহলে ডু হচ্ছে আমার মূল ভার্ব, তাহলে কি হবে ডান। আর হচ্ছে প্রিপোজিশন হচ্ছে বাই, তারপর দের অবজেক্ট হচ্ছে কি বসাতে হবে দেম। আশা করছি আপনারা সবাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।